প্রায় 17 থেকে 16.5 বছর পর আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতাকে আবার নষ্ট করার জন্য একটি দলের আবির্ভাব করেছে। এই দলটি হলো ইসকন। এরা ভারতের মদত অনুযায়ী বাংলাদেশকে এরা ধ্বংসের মুখে ফেলে দিতে চাইতেছে। হিন্দু এবং মুসলিমের মাঝে এরা দাঙ্গামা সৃষ্টি করার জন্য এরা প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, সকলেই আপনারা অবগত আছেন, 26শে নভেম্বর সম্ভবত একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে এই ইসকনের সদস্যরা হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এরা মুসলিমদের প্রতি অত্যাচার করে, মুসলিমদের মাঝে দাঙ্গামা সৃষ্টি করার জন্য এরা সমাজে গ্রামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। সুতরাং এদের বিরুদ্ধে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। এদের যদি কোনো মিটিং দেখেন, এদের যদি কোনো আপনি সমাবেশ দেখেন, তাহলে সাথে আপনাকে পুলিশের কাছে অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আপনাকে অবশ্যই খবর দিতে হবে। কারণ এই ইসকন যাতে এই বাংলাদেশে ছড়িয়ে না পড়তে পারে, এজন্য আপনাকে আমাকে সকলকেই প্রস্তুত থাকতে হবে। আমরা প্রায় 2000 ছাত্রের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং এই স্বাধীনতাকে নষ্ট করতে আমরা দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই স্বাধীনতা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এজন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা সকলের পক্ষ থেকে সরকারের কাছে আমরা ইসকনকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাইতেছি যে অবশ্যই এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, সবাই সতর্ক থাকুন। আমরা কিন্তু এই স্বাধীনতা অর্জন করেছি অনেক কষ্টের ফলে। সুতরাং এই স্বাধীনতা রক্ষা করা কোনো সকলের জন্য নৈতিক এবং দায়িত্ব, কিন্তু এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর ব্যক্তি উঠে পড়ে লেগেছে। আওয়ামী লীগের লোকেরা এই ইসকনের সাথে সংযুক্ত হয়ে সমাজে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই এই ইসকন সম্পর্কে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামী দেশ হিসেবে কবুল করো, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ আমাদের মাঝে অনেক ব্যক্তি মারা গিয়েছেন, বিশেষ করে এই জামাতের অনেক ব্যক্তি। আমার মনে পড়ে গেল দাদার কথা। দাদা ওইখানে বসেছিল, আমার দাদি মারা গিয়েছে, নানা মারা গিয়েছে। আমি তাদের জন্য এই মুহূর্তে দোয়া করি, রব্বুল আলামিন তারা যদি এই পৃথিবীতে ভুল ভ্রান্তি করে থাকে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ, আমিন।